হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। এখন ঘড়িতে দুপুর 2:30 মতো বাজে আর আমরা রয়েছি চিল্কাতে। চিল্কা লেকের জলে খুব সুন্দর নৌকা ভ্রমণের পরে দুপুরের লাঞ্চও আমরা এখান থেকেই করে নিয়েছি। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আজকে চিল্কার পরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে রামচণ্ডী সমুদ্র সৈকত। গাড়ি স্টার্ট করার একটু পরেই দাঁড়িয়ে পড়েছি রাস্তার ধারের খুব সুন্দর কাঠবাদামের গাছগুলি দেখে। সাতপাড়া চিল্কা লেকের ঠিক আগেই রয়েছে রাস্তার উপরেই এরকম অনেক কাঠবাদামের গাছ। গাছের প্রতিটি ডালেই বোটার সাথে ঝুলে আছে প্রচুর কাঠবাদাম। দূর থেকে দেখতে অনেকটাই গোল গোল আমড়ার মতো লাগছে। এই কাঠবাদাম গাছের পাতা আর কাজু বাদাম গাছের পাতা অলমোস্ট একই রকম দেখতে হয়। পাতা দেখে গাছ দুটিকে আলাদা করে চেনা কিন্তু বেশ ডিফিকাল্ট ব্যাপার, অন্তত আমার তো তাই মনে হয়েছে। দেখুন না, এই গাছগুলিতেই যদি কাঠবাদাম এরকম ফলে থাকতে না দেখতাম তাহলে আমিই চিনতে পারতাম না, হয়তো ভাবতাম এগুলি কাজু বাদাম গাছই। এবার বর্ষায় চিল্কা ঘুরতে এসে গাছে কাঠবাদাম ফলে থাকা দেখাটা আমাদের কাছে একটা উপরি পাওনাই বলতে পারেন। আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। রাস্তার বাঁদিকে চিল্কা লেককে এখনো দেখা যাচ্ছে। চিল্কা লেক থেকে রামচণ্ডী সমুদ্র সৈকতের দূরত্ব 80 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। সাতপাড়া রোড পেরিয়ে এখন আমরা যাচ্ছি পুরী ভুবনেশ্বর বাদশাহী রোড দিয়ে। সকাল থেকে এখনো পর্যন্ত ওয়েদার বেশ মেঘলা। পুরী ভুবনেশ্বর বাদশাহী রোড ছেড়ে দিয়ে এখন আমরা চলেছি মালাতিপাতপুর কোনার্ক রোড দিয়ে। এই রাস্তাটি হচ্ছে 2 লেনের একটি রাস্তা আর রোড কন্ডিশন বেশ ভালো। রাস্তার দুদিকের সিনারি ছিল অনেকটা এইরকম। মাঠের পর মাঠ ছিল শুধুই সবুজ ধান খেতে ভরা। সুন্দর রাস্তা দিয়ে উড়িষ্যার প্রকৃতি দেখতে দেখতে 4:14 নাগাদ এসে পৌঁছালাম বৈদিশনগর চকে। এই চক থেকে হাতের ডান দিকে হচ্ছে পুরী আর বাঁ দিকে কোণার্ক যাওয়ার রাস্তা। এখান থেকে কোণার্কের সূর্য মন্দিরের দূরত্ব 26 কিলোমিটার। 2 লেনের এই রোডটি হচ্ছে পুরী কোণার্ক মেরিন ড্রাইভ রোড। ভাইদাসনগর চক থেকে কিছুটা এগিয়ে আসতেই পথে পড়ল নুয়ানাই নদী। নদীটি বেশ সুন্দর আর বর্ষার জন্য এখন জলও রয়েছে অনেক বেশি। নদীর পার বরাবর রয়েছে ঝাউ গাছের সুন্দর জঙ্গল। নুয়ানাই নদীর একটি ধারাকে ক্রস করে আসার পরেই আরেকটি ধারাকে ব্রিজের উপর দিয়ে ক্রস করতে হলো। আসলে এই পুরী কোণার্ক মেরিন ড্রাইভ রোডটি হলো অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি রাস্তা। কারণ এই রাস্তার দুধারে রয়েছে বালুকান্ত কোণার্ক ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। যেহেতু এটি একটি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, তাই পথে যেতে যেতে ভাগ্য ভালো থাকলে বন্যপ্রাণীরও দেখা পাওয়া যেতে পারে। রাস্তাটি এতটাই সুন্দর ছিল যে গাড়ি চালাতে চালাতে কখন যে আমাদের গন্তব্যটি সামনে চলে আসলো সেটা বুঝতেই পারলাম না। এই যে সামনেই দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন, যার নাম রামচণ্ডী সমুদ্র সৈকত। সোজা এই রাস্তা দিয়েই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এই পথ দিয়ে আরেকটু এগিয়ে গেলেই রয়েছে সামনেই চন্দ্রভাগা বীচ এবং তারপরেই কোণার্কের সূর্য মন্দির। রামচণ্ডী সমুদ্র সৈকত থেকে সবচেয়ে নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে কোণার্ক, যার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। পুরী রেলওয়ে স্টেশন এখান থেকে 28 কিলোমিটার, যেতে সময় লাগবে ওই 50 মিনিটের মতো। এখানে চিল্কার মতোই নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে, তবে এগুলো কিন্তু গভর্নমেন্ট নয়, সবই প্রাইভেট বোট। সুন্দর বাঁধানো ওই যে রাস্তাটি দেখা যাচ্ছে, চলুন এবার একটু ওই দিকে যাই। যে শান্ত জলের উপরে সমস্ত নৌকাগুলি দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে কুশভদ্রা নদী। আজকে আমরা চিল্কাতে যেহেতু নৌকা ভ্রমণ করে নিয়েছি, তাই এখানে এসে আর বোট রাইড করলাম না। সুন্দর বাঁধানো এই পাথওয়ে দিয়ে হেঁটে হেঁটেই জায়গাটিকে একটু ঘুরে দেখব আর এক্সপ্লোর করব। এই রামচণ্ডী সমুদ্র সৈকতটি হচ্ছে উড়িষ্যার একটি শান্ত, আধ্যাত্মিক, নিরিবিলি, খুব সুন্দর সমুদ্র সৈকত। এখানে কুশভদ্রা নদী বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। সমুদ্র আর নদীর মাঝখানে রয়েছে একটি আইল্যান্ড, একটি পিকনিক স্পট। এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা ওই আইল্যান্ডটিতে যেতে পারেন। তবে এখানে সাতপাড়ার মতো গভর্নমেন্টের তরফ থেকে কোনো বোটিং সেন্টার নেই। 1 ঘন্টার নৌকা ভ্রমণের জন্য আমাদের কাছে চেয়েছিল 3000 টাকা। প্রথমে কুশভদ্রা নদীর জলে আপনাকে কিছুক্ষণ নৌকা ভ্রমণ করাবে, তারপরে ওই আইল্যান্ডটিতে নিয়ে যাবে। রামচণ্ডী রামচণ্ডী চণ্ডী মাতা মন্দির কোথায়? আগে 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 থোড়া আছে। অনেক কিলোমিটার হয়ে যায়। বাহ, খুব সুন্দর।
ভীষণ সুন্দর বানিয়েছে জায়গাটা। এখানে কর্মরত স্টাফেদের কাছ থেকে এই জায়গাটি সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। জানেন, এই রামচণ্ডী সমুদ্র সৈকতটির নামকরণ করা হয়েছে দেবী রামচণ্ডীর নামে, যিনি স্থানীয় রামচণ্ডী মন্দিরের প্রধান দেবী এবং কোণার্ক সূর্য মন্দিরের রক্ষক দেবী। কুশভদ্রা নদীর পার বরাবর এই সুন্দর পাথওয়ে দিয়ে একটু এগিয়ে গেলেই হেঁটে হেঁটে পৌঁছে যাওয়া যাবে রামচণ্ডী মন্দিরে। পুরীতে ঘুরতে আসা পর্যটকদের কাছে এখনো এই জায়গাটি সেভাবে পরিচিতি পায়নি, আর পরিচিতি পায়নি বলেই জায়গাটি হয়তো এখনো এতটাই সুন্দর, এতটাই নির্জন আর এতটাই মনোরম। কুশভদ্রা নদীতে সবসময় কিন্তু এতটা জল থাকে না। এখন বর্ষা বলেই নদীতে এতটা জল, গরমকালে অনেক সময় নদীর মাঝখানেই চড়া পড়তে দেখা যায়। নদী আর সমুদ্রের মাঝখানে রয়েছে খুব সুন্দর একটা আইল্যান্ড, আর আইল্যান্ডের ওই পাশে রয়েছে সমুদ্র। আমাদের ভাগ্য সেদিন বেশ ভালোই ছিল। চিল্কা থেকে যখন যাত্রা শুরু করেছিলাম তখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন ওয়েদারটা দেখুন কি সুন্দর, একদম পরিষ্কার ঝলমলে আকাশ। খুব সুন্দর জায়গা এটা, ভীষণ সুন্দর। আর এখন বৃষ্টি পড়ছে না, ক্লিয়ার হয়ে গেছে, স্কাই পুরো ব্লু, রোদও উঠেছে। ওই জায়গাটা আরো বেশি ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি পিছনে কুশভদ্রা নদী, তো খুব সুন্দর জায়গাটা। আরো অনেকটা দূর পিছনে যাওয়া যায়, ওই দিকে রাস্তাটা যে চলে গেছে অনেকটা দূর যাওয়া যায়। হ্যাঁ, চণ্ডী মাতার মন্দির আছে। হ্যাঁ, সেটা তো বললো ওনারা। এখানকারই কিছু লোকাল স্থানীয় লোকদের জিজ্ঞেস করলাম, ওরা মানে এখানকারই স্টাফ কাজ করে, ওদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম। জায়গাটা একবার দেখুন কি সুন্দর। আমরা এই দিক থেকে এসেছি, ওইখান থেকে এসেছি, হয়তো আর্ধেকও আসতে পারিনি, আরো এদিকে অনেকটা দূর যাওয়া যায়। এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, চেয়ার বানানো রয়েছে এরকম কিছুটা দূরে দূরে, খুব সুন্দর। হ্যাঁ, এখানে তো এই যে বক্সের মতো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি বানানো রয়েছে, বেশ অনেক প্রচুর বানানো রয়েছে এখানে একটু দূরে দূরে। এগুলো ওই স্থানীয় ওরাই বললো, স্টাফরাই বললো যে এগুলো নাকি দোকান হবে, টয়লেট বাথরুম হবে, তো তখন আরো জায়গাটা জমজমাট হবে। এর আগের বারও পুরীতে এসে এই জায়গাটিতে আমরা এসেছিলাম, তখন জায়গাটি এত সুন্দর করে বাঁধানো ছিল না। জায়গাটিকে যে রামচণ্ডী সমুদ্র সৈকত বলা হয় সেটাও জানতাম না। আগের বার এসে ভালো লেগেছিল বলে এবারও এসেছিলাম, তবে এবার এসে অনেক কিছু জানতে পারলাম আর আপনাদেরও জানাতে পারলাম। রামচণ্ডী সমুদ্র সৈকত থেকে চন্দ্রভাগা বীচটি খুবই কাছে, একদম 5 মিনিটের রাস্তা। ঠিক 5:30 নাগাদ আবার আমরা আমাদের গাড়ি স্টার্ট করলাম চন্দ্রভাগা বীচের উদ্দেশ্যে। এই পথের প্রধান আকর্ষণ হলো পথের ধারে পুরী মেরিন ড্রাইভের দৃশ্য উপভোগ করার সুযোগ। রাস্তার একদিকে ঝাউ গাছের ঘন জঙ্গল আর অপরদিকে বালির উপর দিয়ে মাঝে মাঝে বঙ্গোপসাগরকে দেখতে পাওয়া। একদম চন্দ্রভাগা বীচ পর্যন্ত এই পথের সৌন্দর্য এরকম। এখানেও গাড়ি দাঁড় করিয়ে আপনারা একদম সমুদ্র সৈকতে নেমে যেতে পারেন। রামচণ্ডী সমুদ্র সৈকতে লোকজন না থাকলেও চন্দ্রভাগা বীচে কিন্তু অনেক মানুষ রয়েছে। কিছুটা সময় চন্দ্রভাগা বীচে কাটিয়ে আবার আমরা আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছিলাম। চন্দ্রভাগা বীচে বসেই দুজনে মিলে ডিসাইড করলাম একটু রামচণ্ডী মন্দিরে দর্শন করে তারপরে পুরী ফিরব। ঘড়িতে সময় এখন 6:45। সূর্যদেবও ঝাউগাছের মাথার উপর দিয়ে প্রায় অস্ত যাওয়ার মুডে। আরও একবার আমাদের গাড়ির ব্রেকে পা পড়ল। সবাই গাড়ি দাঁড় করাচ্ছে দেখে আমরাও একটু নিজেদের গাড়ি দাঁড় করালাম। নেমে পড়লাম মেরিন ড্রাইভ রোডের বালিয়াড়ির মধ্যে দিয়ে সমুদ্র সৈকতে। তবে এটা ঠিক, এখানে নেমে একটা জিনিস খুব ভালো বুঝতে পারলাম, সেই একই সমুদ্র হলেও বীচ ভেদে সমুদ্রের সৌন্দর্য কিন্তু অনেকটাই আলাদা হয়ে যায়। পুরীর বীচের তুলনায় এদিকের বীচগুলি অনেকটাই ন্যাচারাল আর বেশ খাড়া। এখানকার বীচগুলিতে জলের ডেপথ অনেক বেশি। ঘড়িতে সময় এখন 6টা আর আমরা চলে এসেছি রামচণ্ডী মন্দিরে। মন্দির চত্বরে গাড়ি পার্কিং এর বেশ ভালো ব্যবস্থা আছে। ছোটবেলা থেকে এতবার পুরীতে এসেছি, কিন্তু এর আগে কখনো রামচণ্ডী মন্দিরে আমাদের আসা হয়নি, এই প্রথমবার।
রামচণ্ডী মন্দির হল একটি পবিত্র হিন্দু মন্দির। এই মন্দিরটি উড়িষ্যার বিখ্যাত শক্তিপীঠগুলির মধ্যে একটি। দেবী চণ্ডী হলেন মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী। উত্তরমুখী এই মন্দিরের গৃহগর্ভের ভিতরে দেবী চণ্ডীর মূর্তি একটি পদ্মফুলের উপরে বসে থাকতে দেখা যায়, যা অর্ধেক বালির ঢিবি দ্বারা আবৃত। নারকেল, ধূপকাঠি, ফুল দিয়ে ডালি সাজিয়েও আপনারা এখানে মাকে পুজো দিতে পারেন। আর যদি পুজো দিতে না পারেন তাহলে এরকম ঘিয়ের প্রদীপ জ্বালিয়েও মার কাছে প্রার্থনা করে আসতে পারেন। মন্দির চত্বরে রয়েছে খুব সুন্দর একটি শিবলিঙ্গ। রামচণ্ডী মন্দিরটি ঐতিহ্যবাহী ওড়িশা স্থাপত্য শৈলী অনুসারে নির্মিত। মন্দিরের আরাধ্য দেবী দেবী রামচণ্ডী হলেন মা দুর্গার এক অবতার। তাই প্রতি বছর মন্দিরে দুর্গাপুজো, দশেরা এবং কালী পুজোর মতো উৎসব পালিত হয়। এখানে দুর্গাপুজোর সময় 16 দিন ধরে মন্দিরে শোলা পুজো নামে পরিচিত আরেকটি উৎসবও পালিত হয়। মন্দিরটির ঠিক পিছন দিক দিয়ে বয়ে চলেছে কুশভদ্রা নদী। আমরা এখন মন্দিরের পিছন দিকে নদীর ধারে একটু যাচ্ছি, আর গোটা জায়গাটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো। রামচণ্ডী সমুদ্র সৈকতের যে আগে জায়গাটিতে আমরা গেছিলাম আর নদীর ধার দিয়ে যে পথ দিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম, এটা হচ্ছে সেই রাস্তা। এই সুন্দর পাথওয়েটি দিয়ে হাঁটতে হাঁটতেও কিন্তু মন্দিরে অনায়াসেই চলে আসা যায়। জানেন, এই রামচণ্ডী মন্দিরের পাশে ওটিডিসির একটি প্রিমিয়াম প্রপার্টি রয়েছে, যার নাম ইকো রিট্রিট কোনার্ক। এটি একটি উড়িষ্যা গভর্নমেন্টের লাক্সারিয়াস এবং বেশ এক্সপেন্সিভ প্রপার্টি। এখানে থাকার জন্য রয়েছে 4টে ক্যাটাগরির সুইস কটেজ, যার বুকিং ওটিডিসির সাইট থেকে অনলাইনেই হয়ে থাকে। আপনারা চাইলে পুরীতে এসে এখানে 1 নাইট স্টে করে এই সমুদ্র সৈকতকে এনজয় করতে পারেন। গধূলি বেলায় সূর্যাস্তের পরে জায়গাটিকে যে দেখতে কি সুন্দর লাগছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই মন্দির এবং মা চণ্ডীর অস্তিত্ব স্থানটিকে সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আর জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। এক কথায় রামচণ্ডী সমুদ্র সৈকত একটি লুকানো রত্ন, যা শান্ত, আধ্যাত্মিক এবং মনোরম পরিবেশ প্রদান করে। মন্দির থেকে ঠিক 6:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। ফিরেছিলাম সেই একই রাস্তা ধরে, বালুকান্ত কোনার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে। ভেবেছিলাম কিছু বন্যপ্রাণীর দেখা পাবো, কিন্তু আমাদের ভাগ্যে সেটা আর জোটেনি। তবে এটা বলতে পারি, দিনের থেকেও রাতের বেলাতে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে আমাদের বেশি ভালো লেগেছিল। যাই হোক, 6:30টায় রওনা দিয়ে মোটামুটি 7:30টার মধ্যে আমরা পান্থনিবাসে পৌঁছে গেছিলাম। একটু ফ্রেশ হয়ে রুমের ভেতরে চা খেয়ে 8:30টার মধ্যে চলে এসেছিলাম রেস্টুরেন্টে ডিনার করতে, কারণ সারাদিন ঘোরাঘুরির পর এখন দুজনেই বেশ টায়ার্ড ফিল করছিলাম। আপনারা পুরী ঘুরতে আসলে রামচণ্ডী সমুদ্র সৈকতে অবশ্যই একবার ভিজিট করবেন। জায়গাটি খুব সুন্দর। পুরী থেকে মাত্র 28 কিলোমিটার দূরে রয়েছে এত সুন্দর একটি জায়গা। আজকে ডিনারেও আমরা আবার নিয়েছি চিলি প্রন। চিলি প্রনটা এই পান্থনিবাসে সত্যি খুব সুন্দর বানায়, আর তার সাথে ভেজ ফ্রাইড রাইস। পুরী ট্রিপের 3য় দিনটি এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের খুব সুন্দর করে কাটলো। যাই হোক, চলুন ডিনার করতে করতেই আমি আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিনার সেরে বাইরে বেরিয়ে দেখলাম যথারীতি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে।